হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই। তো প্রথমেই ভিডিওটা শুরু করছি কিন্তু বিয়ের কার্ড দিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা তো জানোই সামনে আমার দিদির মেয়ের বিয়ে, তো সেই কারণে আমি কলকাতা চলে এসেছি। তারপর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে আর ভিডিও করার টাইম করে পারিনি। তো আর কি করব বলো, এসে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আর আজকে দেখো বিয়ের কার্ডটা চলে এসেছে। তো এইমাত্র দিদি নিয়ে চলে এলো আর আমি শুভ কাজটা শুরু করে দিলাম। বিয়ের কার্ডের মধ্যে তেল, সিঁদুর, হলুদ দিয়ে উদ্বোধন করলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বিয়ের কার্ডটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে বিয়ের কার্ডটা, তো কার্ডটা কিন্তু লাল করা হয়েছে আর কার্ডটা না ভীষণই সুন্দর। চলো তোমাদেরকে কার্ডের ভেতরটা একটু ভালো করে খুলে দেখাই। আর যেহেতু সামনে বিয়ে, আর কিন্তু দেরি নেই। আর যেন তো বাসও চলে এসেছে প্যান্ডেল করার জন্য। সবটাই তোমাদেরকে এই ব্লগে আমি শেয়ার করব। আজ আরও একটা নতুন জিনিস করেছি, সেটা হচ্ছে দিদির মেয়েকে আইবুড়ো ভাতটাও দিয়ে দিয়েছি। তো সব কিছুই থাকছে এই ব্লগে। তো দেখো কার্ডটা ভেতরে এই রকম ঠিক ডিজাইনটা করেছে আর ওপরটা খুবই সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তোমরা অবশ্যই বলো। আর এই দেখো সকাল সকাল কিন্তু বাসও চলে এসেছে প্যান্ডেল করার জন্য। আর প্যান্ডেলটা হবে কোথায় জানো? আমাদের ছাদে। তো চলো, বাড়ির সামনে তো বাস চলে এসেছে, এবার নিয়ে যাবে ছাদে। চলো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাই কিভাবে কি প্যান্ডেলটা করা হচ্ছে। আর কত বছর পরে জানো এরকম শুভ অনুষ্ঠান দেখতে পাচ্ছি, কি ভালো হচ্ছে। দেখো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে খুবই মজা হয়, কিন্তু জানো তো খাটনিটাও ভীষণ বেড়ে যায়। কিন্তু কি আর করব, মেয়ের বিয়ে বলে কথা, নতুন জামাই আসবে, বরণ করে নিতে হবে, খাটনি তো করতেই হবে, তাই না? আনন্দের সাথে সাথে কিন্তু খুব ভালোও লাগছে। আর দেখো মেঘের অবস্থাটা মোটামুটি হালকা আছে মেঘটা, তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় মেঘ করে আছে। আর এইভাবে প্যান্ডেলটা শুরু হয়েছে। আর তোমাদেরকে এই ব্লগে একটু মাঝখানে দেখিয়ে দিই, বিয়ের টোপরটা আনা হয়েছিল, তো বাড়িতে উলুলু দিয়ে ঢোকানো হয়েছে। তো প্রথম শুভ জিনিস কিছু বাড়িতে আনলে, বিয়ের কেনাকাটা শুরু হলে আমাদের কিন্তু উলু উলু দিয়েই বাড়িতে আনতে হয়। তো দেখো এর মধ্যেই চলে এলাম আবার আইবুড়ো ভাতের পর্ব নিয়ে। তো ওদিকে তো তোমাদের একটু একটু করে সব কিছু দেখিয়ে দিলাম, বিয়ের কাঠ থেকে শুরু করে প্যান্ডেলটা কিভাবে হচ্ছে। আর আজ যেহেতু দিদির মেয়েকে আইবুড়ো ভাত দিচ্ছি, সকাল সকাল উঠে পড়েছি। দেখো রান্নাও কিন্তু আমার কমপ্লিট। খুব সকালে উঠেই সব কাজকর্ম সেরে ফেলেছি। আর ভিডিওটা না আমি শ্যুট করতে পারিনি, একা একা কত ভিডিও শ্যুট করব। একদিকে রান্না করছি, একদিকে ভিডিও শ্যুট করা খুব টাফ হয়ে যায়। তাই ভাবলাম যতটা শ্যুট করে ফেলেছি সবটাই তোমাদেরকে শেয়ার করি। আর এই যে দেখো আজকে রান্নাবান্নাতে অনেক কিছুই ছিল। আর দিদির মেয়ে এখানে বসে পড়েছে। আর এবারে আমরা সবাই মিলে একটু আশীর্বাদ করে নেব। তো এই জিনিসটা কি জানো তো, খুব দুঃখের। এই যে খাওয়াচ্ছি, তারপরে বিয়ের পরে দেখো শ্বশুরবাড়ি চলে যাবে, আবার আমাদের বাড়ি বেড়াতে আসবে। মেয়েদের জীবনটা কেমন হয়, তাই না? মেয়েরা পরের সংসারেই হয়তো পরের হয়েই থাকে। আর বাবা মা ছোটোর থেকে এত বড় করে পড়াশোনা শেখায়, নিজের পায়ে দাঁড়ানো শেখায়, তারপরে দেখো পরের হাতে তুলে দিতে হয়। এই জিনিসটা যে এত কষ্টের, কেন যে এরকম ভগবান সৃষ্টি করেছে আমরা সত্যি জানি না। তো এইভাবেই তো যুগের পর যুগ কেটে যায়, আর এইভাবেই শুরু হয়ে যায় যে মেয়েরা পরের সংসারেরই অধীন হয়ে থাকে। তো যাই হোক, এখানে আশীর্বাদ করা শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি আশীর্বাদ করলাম, তারপরে একে একে সবাই মিলে আশীর্বাদ করবে। আর এখানে আমার দিদি আছে, আমার ভাই আছে, আমার বাবা আছে। আর দুদিন পরেই কিন্তু আমার দিদির মেয়ের বিয়ে হয়ে যাবে। তো বাড়িতে কত লোকজন এখন থেকেই আসা শুরু করে দিয়েছে, আর সামনে তো ধরো আরও লোকজন আসবে। তো এত হইচই হুল্লোড়, সত্যি ভেবেও ভালো লাগছে আর কষ্ট লাগছে যে মেয়েটা আমাদের ছেড়ে চলে যাবে পরের সংসারে। তো কি করব জানি না, এতটা কষ্ট হচ্ছে ভিডিওটা করতে গিয়ে তোমাদেরকে বোঝাতে পারবো না। ছোটোর থেকে আমার কাছেই মানুষ হয়েছে আমার দিদির দুটো মেয়ে, এতটাই কষ্ট হচ্ছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। হয়তো যাদের এরকম হয়েছে তারাই বুঝতে পারবে যে এটা কত বেদনাদায়ক। আর এই যে আমার দিদি, দেখো দিদিকে শাড়ি পরতে বললাম, ওর এতটাই মনটা খারাপ ছিল, ও আর শাড়িটা পরে উঠতে পারলো না। আর এদিকে দিদি আশীর্বাদ করতে করতে খুব কান্না করে ফেলেছিল, আমরাও সবাই খুব কান্না করে ফেলেছি। তো কি করব জানি না, সামনের দিনগুলো যে কিভাবে পার করব সেটাও বলতে পারছি না। আর যে মা হয় তার তো সব থেকে বেশি কষ্ট হয়। তো এই দেখো আমার দিদি খুব কান্না করছিল, দিদিকে কান্না করতে না করছিলাম, তাও দিদি শোনেনি। তো কি করব বলো, এটাই হয়তো ভাবছে মেয়েটা আমার পরের বাড়ি চলে যাবে। আর তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে গিয়ে এতটাই কষ্ট হচ্ছিল, তাও আমি ভিডিওটা এডিট করলাম।
কেন জানি না, তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না। আর সময়ও পাচ্ছিলাম না, ভিডিও করে শ্যুট করে রেখে দিয়েছিলাম, কিন্তু এডিটিং করার একদম টাইম হয়ে উঠছিল না। তাই ভাবলাম আর ভিডিও তোমাদেরকে না দিলে চলবে না, তোমাদেরও তো জানা দরকার কি হচ্ছে না হচ্ছে। তো এটা আমার ভাই, দেখো আমার ভাইও আশীর্বাদ করছে। আইবুড়ো ভাতটা না আমার শ্বশুর বাড়িতে বসেই খাওয়ানোর কথা ছিল, কিন্তু দিদির মেয়ে টাইম না পাওয়াতে আমাকে বাপের বাড়ি এসেই কাজটা করে নিতে হলো। তো যাই হোক, সব কিছু তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলামই। আর আজ দিদির মেয়ে যা যা খেতে চেয়েছিল সব কিন্তু ওর পছন্দেরই বানানো হয়েছে। তো চলো, ভিডিওটা আর বড় করব না, এখানে ভাই বোন সবাই মিলে বসে একটু ভিডিও শ্যুট করছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিও, ভুলে যেও না। সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। সামনে তো বিয়ের ব্লগ আসছে, এই তো সবে শুরু হলো। তো সবাই মিলে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা আমাকে সাপোর্ট করলে আমার কিন্তু ব্লগ দিতে খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরা সবাই মিলে আমার দিদির মেয়েকে আশীর্বাদ করো, ও যেন নতুন জীবনে খুব সুখী হয় আর ভালো থাকে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।